তাই উদরপূর্ণ করে তোমাদের আমি খেতে দেব। বেশ বেশ বেশ। আই তুই কি খাবি রে বল? আমি চুল্লু খাবো। ভালো মন্দ কিছু খা। চুল্লু খাবি? মিষ্টি খাবি নাকি বল? আমি মিষ্টি খাবো। মিষ্টি খাবি? হ্যাঁ। আর কি খাবি বাবা? এটাই। ঠিক আছে, তুমি হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। বেশি হলে বলবি। কি হলো রে? দুটা বের হয়ে গেল, নাহলে তুই মরে যাতিস। হ্যাঁ, মেলায় খেয়ে দিয়েছি। একদম টাটকা মরে যাতিস তুই। আর তুই কি খাবি যা? আমি কি খাবো? আমি দই খাবো। আর কি খাবে বাবা? দইয়ের সঙ্গে কি রে? দই আর খই। ঠিক আছে, তুমি হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো রে? আর শক্তি আসলে শরীরে। মেলায় মরে আছে এখন। মরে যেতাম। চল। তাড়াতাড়ি চল। ও কি ওরে রাঙা বাবুর শ্যামলা বরণ কন্যা, আমারে বিয়া কেন করলি না? মনের মানত তুঝে পাইলাম না। চেপুন চেপুন চাপুন। শোনো বাবা, তোমরা কতক্ষণ থেকে মৎস্য ধরছো? হ্যাঁ, কতক্ষণ থেকে মৎস্য ধরছো? মোটামুটি সকাল 9:30 থেকে। মৎস্য কি পেয়েছো বাবা? না, একটা মাছও পাইনি। কি করে পাবে? মৎস্য ধরার যে প্রণালী মন্ত্র আছে, সেই মন্ত্র কি তোমাদের জানা আছে? কি রে, মাছ ধরার পরে মন্ত্র? প্রথম শুনলাম। তুই শুনবি না আমি শুনবো? আমি শুনবো। যা। হ্যাঁ বলো। শোনো বাবা, তোমরা মৎস্য ধরো জয় মা পদ্মাবতী বলি। কি রে? ধর। জয় মা মানুষ কান্না কি জয়? কি রে? কই খুললো? এটা তো শিখালো না। শোন ভালো করে। এটা হলো না। হয়নি বাবা, আরে তবে এর থেকেও সহজ মন্ত্র আছে। এবার তোমরা মৎস্য ধরো জয় মা বিশ্বহরি বলি। ঠিক আছে। ভালো করে বলবি। জয় মা পাটাপাটি কি জয়? এটা তো শিখালো রে। এটা শিখালো? তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই যা। বলো মা, আমাকে বলো, ভাইয়ের দ্বারা কিচ্ছু হবে না। বুঝতে পারছি তোমাদের দ্বারাই এই মন্ত্র উচ্চারণ হচ্ছে না, তবে এর থেকেও সহজ মন্ত্র আছে বাবা। বেশ, বলো। আমি তোমাদের বলে দিই, বেশ। একটা একটা করে তোমরা মুখস্থ করে নাও। আচ্ছা। বলো জয় জয় মা মা মনসা মনসা দেবী। দেবী। এ বলে মৎস্য ধরলে তোমরা অনেক মৎস্য পাবে। জানি এটা। কর। মানুষকে আমরা পাতা পাতি। জয় জয় মা মনসা দেবী কি। আরে কি হলো রে? হ্যালো। কি হয়েছে দাদা? টান মার। টান মারছে। টান মারছে। করে করে করে। এটা কি রে? এটা রে, সাদা মাছ। সাদা মাছ ঘর এটা। ফেলে দে। দাঁড়াও বাবা, চিনতে পারলে না তোমরা সাত রাজার মানে? শোনো বাবা, এটি সাধারণ ঘর নয়, এটি হচ্ছে সুবর্ণের ঘর। যেই মন্ত্র বলে তোমরা মৎস্য ধরেছিলে তার ঘর বাড়ি পেয়েছো তোমরা। তাই নাকি? এই ঘর বাড়ি গৃহে নিয়ে গিয়ে প্রতিষ্ঠান করে এক মনে এক প্রাণে যদি মা মনসার পুজো দাও, তাহলে অভাব তোমাদের দূর হয়ে যাবে। তুমি হয়তো জানো না, আমরা খুবই গরিব দুঃখী। ঘরে তো এমনিতেই নাই চাল, বলতে দেয় গাল। আমরা পুজো করার জন্য পয়সা কোথায় পাবো? তোমরা মৎস্য ধরো বাবা, সেই মৎস্য বাজারে বিক্রয় করে দেবী মায়ের পুজো দেবে। জয় জয় মা মনসা দেবী জয়।
এগুলো হচ্ছে সুবর্ণের খড়িকা মৎস্য। এগুলো সুবর্ণের খড়িকা? হ্যাঁ, বাবা, এই মৎস্যগুলো বাজারে বিক্রয় করে তোমরা মা মনসার পুজো দেবে। ভাই কেন রে দাদা? এই মাছ জীবনে কোনোদিন দেখিনি। না। এই মাছ বিক্রি করবো না, এই মাছ থেকে খেয়ে নিবো। হ্যাঁ ঠিক আছে। শোনো, আমরা কোনো পুজো করতে পারবো না। তাছাড়া কোথাকার মনসা, কোথাকার বিশ্বহরি, কোথাকার মানে মাসিনী না যুগুনি না কে না ভূত না পিচাসিনী, আমরা কেন পুজো করবো তার? শোনো বাবা, তারে পুজো করলে তোমাদের অভাব দূরে হয়ে যাবে। সেই দেবীর অপার মহিমা। নির্ধনের ধন হয়, ধনে বংশে বৃদ্ধি হয়, অপুত্রে পুত্র হয়, তোমাদের অট্টালিকা বাড়ি হয়ে যাবে। তুমি যতই বলা বলি করো না কেন, যাকে আমরা দেখিনি তার আমরা পুজো করবো। হ্যাঁ ঠিকই বলেছিস দাদা। তাকে যদি আমরা দেখতে পাই তাহলেই আমরা ভাববো যে পুজো করবো। তাকে তোমরা দেখতে চাও? হ্যাঁ দেখবো। ঠিক আছে বাবা, তোমরা বইমুখ হয়ে দাঁড়াও। দেখো, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। যত দেখি তো কে না কে। কি হলো রে? কি হলো বল? আরে দেখেছি তো, করবো মা। ভয় পেও না বাবা, বিপদে পড়ে আমি তোমাদের ডেকেছি। এই নদী তোমরা আমায় পারাপার করে দাও। বেশ, তাই হবে। ও পারি করো রে, 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 জালুয়ার নন্দ আমি যাব চন্দ্র রাধাগরে, ও পারি দূরে অতি নন্দ কত দূরে যায়, আরে মধ্য নদী এইবার দেখো পার হইয়া যায়। কিনারায় এসেছে নৌকো, এবার তাহলে আমি নেমে পড়ি বাবা। নামো। শোনো বাবা, আমার পুজো করতে তোমরা ভুলে যেও না। বেশ, পুজো করবো। তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। ঠিক আছে মা। ওই চেয়ে দেখো, তোমাদেরকে ডাক দিচ্ছে। হ্যালো, কি হয়েছে দাদা? খুব খিদা লেগেছে আমার। আমাকেও খিদা লেগে। তোর বৌদিকে বলেছি যে মানে খাবার নিয়ে আসতে, হ্যাঁ এখনো আসছে না কেন? তোর বৌদি যদি আসে, হ্যাঁ। ওর একদিন কি আমার একদিন। ঠিক আছে। আমি তো কথা বলবো না, তুই কথা বলবি না। তুই একদিকে থাক, আমি একদিকে থাকছি। অগো স্বামী, ভালো কি হয়েছে বটে? কি হয়েছে মানে? খেতে চলো বাড়ি। আমি নিয়ে আসিনি এখানে। এখানে খাওয়ার আর নেই না। জানো বটে কি হয়েছে? দাদা এইদিকে কি ঘটনা ঘটেছে? কি ঘটনা নেই? একটা মেয়ের সঙ্গে নাম্বার দিয়েছে। ও মা, একটা মেয়ের নাম্বার দিয়েছে। দুজনের মধ্যে ঝগড়া লাগার বুদ্ধি।
আরে সে কথা নয়, কি গো? ব্যাপার হচ্ছে আগে নতুন দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, নতুন দেবী? তার কৃপায় এই যে একটা মাছ পেয়েছি সুবর্ণের খড়িকা, আর একটা ঘট পেয়েছি সুবর্ণের ঘট। আচ্ছা, এই ঘট নিয়ে কি হবে? ঘটের পুজো করতে হবে। তুমি এক কাজ করো, এই মাছটা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে নিয়ে চলে যাও। ঠিক আছে। কিন্তু একটি কথা মনে রাখবে, কি গো? প্রত্যেকদিন মাছ বাকিতে দাও, আজকে কিন্তু বাকি হবে না। সকলে বলবে যে মা মনসার পুজো করবো বলে এই সুবর্ণের খড়িকা মাছ বিক্রি করতে যাচ্ছে। বেশ, তাই তো আজই আপনাদের কাছে যাবো আমি এই সুবর্ণ খয়েরি মাছ বিক্রি করিতে। আজই মনসা পূজার জন্য যা পারবেন আপনারা এই হস্তঘরে কিছু দান দেবেন। তোমাকে একাকে ছাড়াও যাবে না, তাহলে কেন এখানকার ছেলে মেয়েগুলো ভালো নয়। হ্যাঁ, এ মালো, যা তোর বৌদির সঙ্গে যা। চল ভাই চল, আমরা এই মৎস্যগুলো বিক্রি করে নিয়ে আসি। চলো বটে। ও কি ও মাছি নেবেন গো বহু বেটিরা, আমার স্বামী মেরেছি ও গো সুবর্ণ খয়রা। কেউ মাছি নেবেন গো বহু বেটিরা, আমার মাছ মেরেছি ও গো সুবর্ণ খয়রা। উত্তর পাড়ায় যাবো, পাটেতে বস্ত্র দেবো না গো। আরে উত্তর পাড়ায় যাবো না, পাটেতে বস্ত্র দেবো না গো। আরে স্বামী এনেছে গো মাছ, ওগো মেরেছে সুবর্ণ খয়রা। কেউ মাছ নেবেন গো বহু বেটিরা। দুর্গা 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 দুর্গা। দেখতে দেখতে বেশ কয়েকটা বৎসর গত হয়ে গেল। স্বামী দেবতা গেছেন উত্তর পাটনে বাণিজ্যে। যাওয়ার সময় বারবার আমায় বলে গেছেন, সনকা গো, যতদিন আমি বাণিজ্য থেকে এই চম্পকনগরে রাজপ্রাসাদে ফিরে না আসবো, ততদিন এই রাজপ্রাসাদের সমস্ত দায়িত্ব তোমার উপর। কোনো অন্নহীন প্রজা যদি তোমার কাছে অন্নের জন্য এসে দাঁড়ায়, তাদের তুমি অন্ন দান করো। কোনো বস্ত্রহীন প্রজা যদি এসে তোমার কাছে বস্ত্রের জন্য দাঁড়ায়, তাদের তুমি বস্ত্র প্রদান করো। যতদিন না আসবো এই রাজপ্রাসাদে ফিরে, ততদিন এই রাজপ্রাসাদের সমস্ত দায়িত্ব তোমার। তাই স্বামীর কথা আজ পর্যন্ত আমি মেনে চলেছি। থাকতে থাকতেই কেন যেন আজ আমার মন বারবার বলছে যাবো আমি ওই গন্ডকিয়ার ঘাটে স্নান করতে, কিন্তু একা যাব না। স্বামী আমায় বারবার বলে গেছেন, সনকা, কোথাও যদি তোমার যাওয়ার ইচ্ছে হয় গো, সঙ্গে রয়েছে বাড়ির দাসী, তাদের তুমি ডেকে নিয়ে যেও। দাসী, আরে ও দাসী। রানীমা আসি, রানীমা। রানীমা, প্রণাম নেবেন রানীমা। সুখী হও মা, তোমরা সবাই সুখী হও। রানীমা, এ কি বলছেন আপনি? আমরা যদি শুয়ে থাকি, আপনার এত বড় রাজপ্রাসাদের কাজ কে করবে? হ্যাঁ, আরে বাবা, শুয়ে থাকার কথা তো বলিনি, সুখে থাকো মানে শান্তিতে থাকো, ভালো থাকো। ও আইগে। দাসী, তোমাদের কেন ডেকেছি জানো? কেন? আমার সঙ্গে যেতে হবে তোমাদের স্নান করতে গন্ডকিয়ার ঘাটে। কোথায় যাব? গন্ডকিয়ার ঘাটে মা। বাবা রানীমা, আমরা যদি সেই গন্ডকিয়ার ঘাটে যাই, তাহলে এত কাজ কে করবে? কাজ করার অনেক দাসী আছে মা, বেশি কথা নয়, চলো। তবে হ্যাঁ, এইভাবে যাব না মা, তবে একখানা গান শোনাও, আর গানের সুরে তালে তালে চলে যাব, কেমন? চলো। রানীমা, আপনি গান শুনবেন? হ্যাঁ মা। তাহলে তো আমাকে 2 কেজি গুড় খেতে হবে। কেন বলো তো? গলাটা একটু সুন্দর করব না? আচ্ছা আচ্ছা, তুমি শুরু করো তো, তারপরে তো আরো সবাই আছে নাকি? নাও চলো। ঠিক আছে, চল। ও রে পিতলের কলস,
কলস রে তোর এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ কলস রে তোর এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ তাই তো তোরে সঙ্গে লয়ে যাই রে পিতলের কলস তোরে লয়ে যমুনাতে যাই হাই রে পিতলের কলস তোরে লয়ে যমুনাতে যাই যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো তাই তো আমি যাই গো যমুনায় রে পিতলের কলস তোরে লয়ে যমুনাতে যাই হাই রে পিতলের কলস তোরে লয়ে যমুনাতে যাই দাঁড়াও গো দাসী দাঁড়াও, তোমার গানের সুরের তালে মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি। দাসী তোমাদের মনে পড়ে মা এখানে ওই জালোমালুদের ছোট্ট একখানা তালপাতির কুড়ে ঘর ছিল? হ্যাঁ রানীমা, যে দেখো মা আজ হঠাৎ অট্টালিকা বাড়ি, এই বাড়িতে কারা বাস করে একবার ডেকে দেখো না মা। বিষ কিন্তু দাও। কই গো প্রাসাদে কি কেউ আছো? ডাক দাও ডাক দাও। ডাকছি রানীমা। কই প্রাসাদে কি কেউ আছো? হ্যাঁ গো হ্যাঁ আছি, কে বাইরে? কোন না গে এটা না বাইরে আসো। কাইছো কোন থেকে পেঁচে যাচ্ছে? কে তোমরা? দরজাটা খুলবে না। এ কি? শিখি গো বৌমা। একই রানীমা আপনি? আজ প্রণাম হয়ে মা। সুখী হব বৌমা, কিন্তু হ্যাঁ গো এই বড় বাড়িখানা কার মা? এ বড় বড় এখানে হ্যাঁ আমাদের মা। তুমি আমাকে অবাক করে দিলে বাপু। যাদের তালপাতির ছোট্ট কুড়ে ঘর ছিল হঠাৎ অট্টালিকা বাড়ি কি করে হলো মা? মা এ অনেক কথা রয়েছে, একটু বলো না বৌমা। মা আজ আমার স্বামী নদীতে মাছ মারতে গেছিল, তারপর সে একটি স্বর্ণের ঘট পেয়েছে। সে ঘটে পুজো করে আমাদের সে মায়ের মহিমাতে এই কোনো অট্টালিকা দেবীর বাড়ি। ঘর? হ্যাঁ, কি নাম গো তার? তার নাম মা মনসা। আর কি না? জয় মা বিশ্বহরী আর শিব মন্দিরের পদ্মাবতী। মা মনসার পুজো করে তোমাদের আজ অট্টালিকা বাড়ি। আচ্ছা হ্যাঁ গো বৌমা, ওই ঘর বাড়ি তোমরা ছাড়া অন্য কেউ পুজো করতে পারবে না? হ্যাঁ নিতে পারবে। বৌমা আমি তো তোমাদের এতদিন অনেক কিছু দিয়ে এসেছি, কোনোদিন চাওয়ার কোনো সুযোগই পাইনি। হ্যাঁ মা। আজকে মা আমি তোমাদের কাছে ওই সোনার ঘরখানা আমি নিয়ে যেতে চাই মা। মা আমি তো এভাবে দিতে পারবো না। কেন মা? আপনারা আগে স্নান করে আসেন, এই কাঁচা বর্ষণে ঠিক আমি আছে, এই স্বর্ণের ঘর তুলে দেবো। তুমি একটু অপেক্ষা করো দাসী, চলো আমরা স্নান করে আসি। চলো চলো চলো। চলো কিন্তু বৌমা বলো রে মা। কি দিয়ে পুজো করবো ওই মায়ের? মা সামান্য দ্রব্য, কি দিয়ে গো? 8টি কচুর পাতা, দুধ খই, আজ চিনি বাতাসা দিলেই হবে। ঠিক আছে মা, তোমরা একবার সবাই উলুধ্বনি দাও, আমি মায়ের মা ঘর গো, মস্তকে নেব। আমি তো ঘর ছেড়ে দেবো, কিন্তু সেই মায়ের ঘর যেন না অপমান হয়। তোমাকে কথা দিয়ে গেলাম বৌমা, ওই ঘর বাড়িকে আমি কোনোদিনের জন্য অপমান করবো বেশ মা। পুজো করা হয়ে গেলে আবার আমি তোমার ঘর দিয়ে যাবো। বেশ মা, বেশ তাই হবে। উলুধ্বনি দাও মায়েরা। বৌমা বলো না মা। তাহলে আমরা আসি মা। এসো মা। দাসী চলো মা, এই ঘর বাড়ি নিয়ে গিয়ে আমি গোপাল মন্দিরে মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা
জয় শিব শম্ভু। জয় মা ভবানী। তাই তো আজ হইতে আমার অন্তরি পালনে বাণিজ্য করব। এই মাঠে সকলে মাঝে মাল্লাগণ সকলে নির্জয় নিশ্চিত হয়ে পড়েছে। কালই সূর্য উদয় হলে পুনরায় হবে আমার এই উত্তরে পালনে বাণিজ্য। মহারানী সরিকাকে কথা দিয়ে এসেছি, সরকা তুই প্রাসাদে রইবি। উত্তরে পালন হইতে আসার পরে আবার আমরা চুগুলি পুজো দেব আমার দেবাদেবী মহাদেবীকে। কারণ আমি বণিকের সন্তান, বণিকের ঘরে জন্ম মোর। কোটেশ্বরে পঞ্চমর নামে চন্দ্রকান্ত চাঁদ সদাগর। তাই আর বিলম্ব নয়, এই মাঠে অচেহান মহতে নৌকরে মাঝে বিশ্রামে নাম, বিশ্রামে নামারে ভরে এই উত্তরে ভরণে আছে আছে আমি। এই উত্তরে ভরণে কাল সূর্যোদয়ের ভরে হবে আমার বাণিজ্য করব। তাই আর বিলম্ব নয়, এই মাঠে আমি বিশ্রামে নেই না কেন। এই মাঠে দেবাদেবী মহাদেবী শয়নাভন্ন হয়ে আত্মা শক্তি মহামায়ার শয়ন হওয়ার পরে আমি নির্জয় যাব। আগমা ত্রিনয়নে সরণী দশভুজা আমার। আজ হেন মুহূর্তে আমি এসেছি এই উত্তরে ভরণে বাণিজ্য করিবারে, যেন বাণিজ্য কর্মায় ভালোভাবে সিদ্ধি লাভ করে ফিরে যেতে পারি আমি চাম্পলানি প্রাসাদে। ও শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ত্রম্বকে করে নারায়ণে নমস্তুতে। নমো নমঃ দেবে শাম্ভীদকরনন্দস্তাহিদো শৈরবপাহিদকরণে যদা শৈরবপাহিদো নমস্তাহিদো। নমো নমঃ দেবে শাহিদো নমস্তে ভাবিবলত্তাহিদো মহারবে যদা শৈরবপাহিদো। ওম নমো নমঃ। নমো নমঃ। নমো জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় মা ভবানী। ত্রিনয়নে দশভুজা জগতের মা, জগতের মা। ত্রিনয়নে দশভুজা, ত্রিনয়নে দশভুজা জগতের মা, জগতের মা।
অপমান অপমান অপমানে অপমানের প্রতিশোধ নেব আমি। তাই তো ওই তো দেখা যায় দূর হইতে সনেক তার বস্তুকে নিয়ে চলেছে ওই মনসারি ঘটবাড়ি। কিছুতেই নয়, না না, চম্পাড়ি ভুবনে যদি মনসা পূজা হয় তবে আমার এই বিরাজ হব না। আমি কোনোদিনও পুষ্প দলে ভাবো না, তবে কি করবো? না না, এমনে কোথায় গেলে কি উপায় পাবো? মনে পড়েছে সেই কথা। ভক্ত চাও রয়েছে উত্তর পাটনে বাণিজ্য করিবারে, তাই তো বিলম্ব নয়, এই মতো ভক্তের ডাকে সারা দিব আমি। উত্তর পাটনে বাণিজ্যে তাকে আমি সত্য জানাবো। না না, এই মতো ছুটে যাবো আমি আমার ভক্তের চাঁদের নিকটে। তাই তো এসেছি আমার ভক্তের চাঁদের কাছে। বিলম্ব নয়, এই মধ্যে আমি তাকে জাগাবো। ভক্ত চাঁদ একটিবারই নয়ন মিলে দেখো চাঁদ, তোমার আত্মা শক্তি মোহময় এসেছে তোমার কাছে। কে কে মরিটা কি পরে সাথে বলে, এ তো মনে হয় পরিচিত কণ্ঠ। তবে কি না না, এ কি করে সম্ভব? মাথা মরে রয়েছে কৈলাসে করে, আমি রয়েছি উত্তরী পটলে। এ কি করে সম্ভবই হয়? মাথা চণ্ডে খামরি পশ্চিমে উত্তরী পটনে। না 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 না, এই বাবুর নয়নে নির্জা ভরি করি। একে না, ভক্ত যে আমার সারা দিকে আবার এদের সারা যায় না। নয়নে মিলে সে দেখে নাও। না না, আরেকবারে ডাকতে দেখি না কেন? ভক্ত চাঁদ একটিবারই নয়নে মিলে দেখো, তোমার আত্মশক্তিময় মহা এসেছে তোমার নিকটে। মা একটিবারই সারা দাও। কথাই তুমি মা, আজ তুমি এসেছো মহরি উত্তরে বলনে। কথাই কথাই মা, দেখো চাঁদ, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি চাঁদ। কথাই কি মা, সত্যি তো তাই। আজ আমি ভুলি ধারণা, হে ভুলি কল্পনা, হে অন্তরে মোর। না 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 না, তাই কি করে সম্ভব? এ তোমার মাথা চন্ডিকা। মাগো, তুমি এসেছো সর্বগ্রী এই অধমে সন্তানের তুমি প্রণামে গরহরি করো মা। থাক চাঁদ থাক, আজ তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারলাম না চাঁদ। ইহার কারণে মা জানতে পারি ইহারই আসে আসছ যখন উত্তরে পটনে। কেন মা কেন? যে চাঁদের হাতে পুষ্পাঞ্জলি না পেলে তুমি সন্তুষ্ট হবে না মর্ত্য লোকে। আজ কেন এই চাঁদের প্রণামে গ্রহণ করো না চাঁদ? মা? আজ কেন এসেছে তোমার উত্তর